নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নানুরের সুচপুরে পথ দুর্ঘটনায় 2 ভাই নিহত ঈদুল আজহার দিনে। রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়কের সাংবাদিক বৈঠক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সফল পড়ুয়াদের সম্মাননা প্রদান বোলপুরে। পথ দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মৃত্যু লোকপুরে। সাহিত্য সভায় কৃতি গুণীজনদের সংবর্ধনা নানুরে। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নকড্ডা অঞ্চলের সুদপুর গ্রামের 2 ভাই চাঁদ শেখ, যার বয়স 17 বছর 5 মাস, এবং লুডো শেখ, যার বয়স 20 বছর 7 মাস, এবং আরেক আত্মীয় কাউসার শেখ, যার বয়স 21 বছর, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাইক নিয়ে বোনকে দেখা করতে গিয়েছিল। দুর্ভাগ্যবশত রাস্তার মধ্যে দুর্ঘটনায় 2 ভাই সঙ্গে সঙ্গে মারা যায়। অপর একজন আশঙ্কাজনক অবস্থায় অর্থাৎ কাউসার শেখ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিনই নকড্ডা অঞ্চলের সুচপুর গ্রামে নিহত পরিবারের পাশে দাঁড়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং রাজ্য সরকারের সব সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আহত কাউসার শেখের চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, আমরা বারবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনিক দপ্তরে আমার বিধায়কও পাশে আছেন, অঞ্চলের প্রধান ম্যাডাম আছেন, অঞ্চল সভাপতি আছেন। আমরা বারবার যে বিষয়টা সতর্ক করেছিলাম, আমাদের মৌলানা মুয়াজ্জিনদের নিয়ে ব্লকে কিন্নাহাট থানাতে মিটিং করে, যে এই পবিত্র ঈদুল জুহা বলুন, ঈদুল ফিতর বলুন, বা বাঙালিয়াতি 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালায়। সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম, কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো, সেই ঘটনাটাই ঘটলো। আমাদের সুচপুর গ্রামে আজকে নেপাল শিখের 2 ছেলে, তার মধ্যে একজনের বয়স 17 বছর 5 মাস আর একজনের বয়স 21 বছর 7 মাস, অর্থাৎ দুজনেই 2 ভাই। যার বয়স 21 বছর 7 মাস সে আজকেই চেন্নাই থেকে বাড়ি ফিরেছে, এবং ওর একটা কাকার ছেলে কাউসার, সে বর্তমানে শিয়াল হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে। অবশ্যই দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে। পরিবারটার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে। তাই আপনাদের মাধ্যমে এখনও সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা এ বার্তায় দেবো, আপনারা পরিবারে যারা গার্জেন আছে, অভিভাবক আছেন, আমাদের ইসলাম ধর্মে যারা মৌলানা মুয়াজ্জিনরা আছেন, অন্যান্য ধর্মের যারা পুরোহিত থেকে শুরু করে ব্রাহ্মণরা আছেন, তারা সকলেই আপনাদের নিজের নিজের ধর্মগুরু হিসাবে এরিয়া মানুষকে সচেতন করুন, এবং আমাদের পরিবারের ছেলেরা তারা যেন অতি উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দ্রুতগতিতে মোটরসাইকেল 4 চাকা গাড়ি না চালায়, সেদিকে লক্ষ্য রাখুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকে আগামী 14 জুন রাজ্যের সব জেলা সভাপতি ও বীরভূম জেলার 9 সদস্যের কোর কমিটি সহ বৈঠক ডেকেছেন। সেই নিয়ে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক একটি সাংবাদিক বৈঠক করেন। এদিন মন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আগামী 21শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এটি হবে আসলে ভবানীপুরে। কিভাবে 21শে জুলাইকে সফল করা যাবে, কিভাবে লোকজন সহ কেমন করে যাবে 21শে জুলাইয়ের অনুষ্ঠানে, তা নিয়ে হবে আগামী 14 জুন ভবানীপুরে এই প্রস্তুতি সভা। যেহেতু আমাদের জেলায় কোর কমিটি আছে, তাই কোর কমিটির সদস্যদের নিয়ে আমরা সেখানে যাব। এদিন তিনি আরো জানান, এটা হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা। মাননীয় আমাদের সারা বাংলা রাজ্যের সভাপতি সুব্রত বক্সি সমস্ত জেলা সভাপতিদের ডেকেছেন এবং যেহেতু বোলপুরে এই বীরভূমে আমাদের কোর কমিটি আছে আর উত্তর কলকাতায় কোর কমিটি আছে, তাই এই দুটো জায়গা থেকে কোর কমিটির সমস্ত সদস্যদের ডেকেছে এবং এই মিটিংটা হবে 1টার সময় ভবানীপুরে হবে এবং এই মিটিংটার উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা। কীভাবে মানুষ যাবে, কীভাবে থাকবে, কীভাবে করবে এবং আমাদের দল থেকে কী কী ডিসিশন হয়েছে সেগুলো সুব্রততা আমাদের বলতে আমরা সেভাবে জেলা আগামীকাল শুভেন্দু অধিকারী আসছেন এখানে বিরোধী দল পরবর্তী তাকে কাউন্টার তৃণমূল কি স্টেপ নেবে, কীভাবে দেখুন উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন এবং তারপরে আমরাও ভাববো আমরা কী করবো। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো। পাল্টা সম্ভব, পাল্টা বেশি ভাবে সেগুলো পরে যাবে। জাতীয় নেতা ইয়ে করেছে রেকর্ড ভয়েসটা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2025 সালের সফল ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সম্মাননা প্রদান করা হলো বোলপুরে। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এই অনুষ্ঠানটি আজ রবিবার 8 জুন দ্বিতীয় পর্ব এবং এদিন ইলামবাজার ব্লকের 20টি স্কুলের ও বোলপুর ব্লকের 2টি স্কুলের ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সম্মাননা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে মহতি উদ্যোগ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিশেষ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ। এদিন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে জানান, এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। এবার তোমরা শুনেছ যে এটা পশ্চিমবাংলার মধ্যে, এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে পশ্চিমবাংলার মধ্যে এটা অন্যতম, যে এই কারণে যে সব জায়গায় যারা ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরই সম্বর্ধনা দেওয়া হয়। কিন্তু আমরা ভেবেছিলাম শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডই নয়, আমরা সমস্ত ছাত্রছাত্রী যারাই পাস করেছে তাদেরই সম্বর্ধনা দেব। একটাই কারণে, তারা যাতে উচ্চশিক্ষার সময় তারাও যাতে নিজেদের মনে একটা কম্পিটিশন আনতে পারে যে ও পারছে, আমি কেন পারছি না, ও যখন পেরেছে আমাকেও পারতে হবে, আমাকেও এগিয়ে যেতে হবে। এই ভেবে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত ছাত্রছাত্রীদের
আমরা সম্মানিত করছি একটাই কারণে, তারা যাতে আরো উচ্চ শিক্ষা পেতে পারে, আরো এগিয়ে যেতে পারে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 8ই জুন সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাহী আরোহীর। ঘটনাটি ঘটেছে লোকপুর থানার নওপাড়া গ্রামে। জানা যায়, দিন সকালে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী ভাদুলিয়া গ্রামের দিকে যাওয়ার পথে নওপাড়া জানাজা স্থানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জাম গাছে ধাক্কা মারে। পেছনে বসে থাকা অপর ব্যক্তি ছিটকে পড়ে, তবে তার সেরকম আঘাত লাগেনি। কিন্তু বাইক চালক শেখ আব্দুল আলিম, যার বয়স 45 বছর, তার মাথায় চোট লেগে রক্তক্ষরণ হতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং স্থানীয় নাগরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিমকে মৃত বলে ঘোষণা করেন। তৎক্ষণাৎ লোকপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। মানব সেবা ও সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন জেলার প্রয়াত সাংবাদিক কাঞ্চন সরকার ও প্রয়াত সমাজসেবী শ্যামল সাহা। তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি ইংরাজি মাসের প্রথম শনিবার সাহিত্য সভার আয়োজন করা হয় নানুর ব্লকের অন্তর্গত উচ্চকরণ লাইব্রেরিতে। অনুষ্ঠানের মূল কাণ্ডারি ছিলেন বর্তমান লাইব্রেরিয়ান অনিতা মুখোপাধ্যায়। গতকাল শনিবার 7ই জুন বিকেলে তাদের স্মরণে লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় সাহিত্য সভা। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাহিত্য সভার পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হয় জেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল রোজ, অবসরপ্রাপ্ত অধ্যাপক সমরেন্দ্রনাথ ব্যানার্জি, ঝাড়খণ্ডের রানীশ্বর ব্লক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হরপ্রসাদ মুখার্জি এবং 2025-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এলাকার সেরা ছাত্র শুভদীপ ঘোষ, জিতু বাগতি ও উৎপল চক্রবর্তীকে। এদিন উপস্থিত ছিলেন লাইব্রেরির সভাপতি জ্ঞানেন্দ্রনাথ দেবাংশী, কবি চাঁদ রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্মী চিত্তরঞ্জন দাস প্রমুখ। এদিন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা সাংবাদিক সনাতন সৌ জানান, আমি সনাতন সৌ, কাঞ্চন শ্যামল সাহিত্য সভার সক্রিয় কর্মী। কাঞ্চন শ্যামল সাহার স্মৃতির উদ্দেশ্যে প্রতি ইংরাজি মাসের প্রথম শনিবার উচ্চকরণ লাইব্রেরিতে আমরা সাহিত্য সভা করি। এই সাহিত্য সভার কর্ণধার লাইব্রেরিয়ান অনিতা মুখোপাধ্যায় ও সহযোগীর উদ্যোগে আমরা এই মাসের 7ই জুন 3 জন কৃতি মানুষ, একজন হলেন জেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল রোজ, প্রাক্তন অধ্যাপক সমরেন্দ্রনাথ ব্যানার্জি, ঝাড়খণ্ডের ব্লক মেডিকেল অফিসার ডাক্তার হরপ্রসাদ মুখার্জি, জেলার কৃতি ছাত্র নানুর এলাকার কৃতি ছাত্র 2 জন উচ্চ মাধ্যমিকে, 1 জন মাধ্যমিকের, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।